বন্ধ করুন, বন্ধ করুন এসব। ওদের মধ্যে কি শুনছেন এসব? হ্যাঁ, ডিউটি বাদ দিয়ে এসব করা হচ্ছে। বেরোন, 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 বেরোন বলছি। এই সইকে আমি চিনি না, যে আমার সামান্য জ্বর হলে আমার মাথার কাছে বসে সারা রাত জলপট্টি দিত। সে আমার এই শরীরের অবস্থা জেনেও আমায় একলা ফেলে দিয়ে একলা বাঁচার গল্প শোনাচ্ছে। সইয়ের যখন আমার প্রতি কোনো মায়া মমতা নেই, তখন আমিও আর কখনো সইয়ের ভালো মন্দ নিয়ে ভাববো না। না, ইচ্ছে তো দেবী না ভালো। অন্তত সে যা করেছে আমাকে পাওয়ার জন্য করেছে, আমাকে ছেড়ে যাবে না বলে করেছে। ঠিক তো দেবী না ভালো, দেবী না ভালো এর থেকে। ম্যাডাম, আমি আপনার ব্যাগটা প্যাক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই দরকারি কাগজগুলো কি ভেতরে? না, আমি ছাড়া কেউ ছবে না, এই কাগজগুলো পাপ হবে। মানে মানেটা তোমার বোঝার দরকার নেই তো। ভালো কাজ করেছো তুমি কালকে। কাল তোমায় টাকা দিয়েছে, আমি আজকে আরও দিচ্ছি। এনো না, এবার বিদায় হও, যাও যাও বিদায় হও। বাবারে বাবা, আমার ওই পেশেন্টের মাথায় গন্ডগোল আছে নাকি কি জানে, কি জোর তেড়ে এলো আমার উপর, জানিস? তাই নাকি? হ্যাঁ রে, একটা ভালো প্রোগ্রাম শুনছিলাম রেডিওতে। আয় তবে সহচরী, শোন শোন। সহচরী অনুষ্ঠানটাই তো তোমাদের জন্য। সহচরী রেডিওতে জয়েন করে গেল, এবার ফেমাসও হয়ে যাবে। তার মানে ওই মূর্খ মহিলা আমাকে সব দিক দিয়ে ছাপিয়ে যাবে না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ওই সহচরীকে টেনে পায়ের তলায় না নামানো পর্যন্ত আমার শান্তি নেই। সহচরী, মেনি মেনি কংগ্রাচুলেশনস। আপনি যে কি সুন্দর শো করেছেন আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব খুব খুশি হয়েছি। কি কি আপনার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। কি অবস্থা? কিছু হয়নি, ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আপনি বসুন, আপনি একদম উঠবেন না, আপনি বসুন বসুন। আমি এক্ষুনি পুরকেশকে কল করে সবটা জানাচ্ছি। ওকে কল করবেন না, আমি চলে যাবো। না সহচরী, আমি আপনার এই কথাটা রাখতে পারছি না। প্লিজ, আমি পুলকেশকে এক্ষুনি কল করছি। হ্যাঁ মানবী, বলো। হ্যাঁ পুলকেশ, বলছি একটু রেডিও স্টেশনে এসে সহচরীকে বাড়ি নিয়ে যাও না। কেন, কি হয়েছে? আসলে ওর গায়ে ভীষণ জ্বর। সে কি? কিন্তু একটা তো সমস্যা দেখা দিচ্ছে। আসলে আমার দাদা তো হসপিটালে ভর্তি, তো এইমাত্র হসপিটাল থেকে ফোন এসেছিল, ওকে আজকেই ছাড়ছে, সেখানেও তো যেতে হবে। অবশ্য বৌঠানের ওখানে যাওয়াটাও জরুরি। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। শোনো, বলছি আমি তবে নিজে গিয়েই সহচরীকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসছি, কারণ এই জ্বর গায়ে আমি কিছুতেই ওকে কলেজ যেতে দেবো না। না না, আপনি বুঝতে পারছেন না, আমাকে এখন কলেজ যেতেই হবে। আমি মানে অনেক নোটস নেওয়ার। আমি কিছু শুনতে চাইছি না। আমি বুঝতে পারছি সমস্যা আছে, কিন্তু এই অবস্থায় এই শরীর নিয়ে কলেজে যাওয়া যাবে না। প্লিজ আপনি আসুন, আমি এক্ষুনি আপনাকে বাড়ি দিয়ে আসছি। আসুন আপনি আমার সাথে। বুঝতে এরকম পারছেন করবেন না প্লিজ, আমার কথা শুনুন। আসুন আসুন, আস্তে আস্তে। কি হলো, মানবী আসছে? হ্যাঁ। তো তুই থাক, আমি যাচ্ছি বড়দাকে নিয়ে আসছি। না আমি যাই না। তোর অফিসের লোক আসছে, তুই থাক। তুই চলে যাবি কেন? আমি যাচ্ছি বড়দাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, তুই যা তাহলে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানবীটা কি? আর তার জন্য টুবান বাড়িতে থেকে গেল কেন? সহচরী, শরীরটা খুব খারাপ লাগছে না? আচ্ছা, আপনার শরীরের অবস্থাটা যে এতটা খারাপ হচ্ছে, এই কথাটা তো আপনার আমাকে বলা উচিত ছিল। আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলতাম, কিন্তু এই শরীরের কন্ডিশন নিয়ে আপনি যে শোটা কন্টিনিউ করলেন, জানেন আমার কত চিন্তা হচ্ছিল। ফুল কিনবেন? বাহ, হ্যাঁ
হ্যাঁ নেবো আমি ফুল, আমাকে দাও তো। এগুলো দাও, এইগুলো। কি নাম তোমার? চাপা। বাহ, খুব সুন্দর নাম। তা চাপা পড়াশোনা করো না? কি করে করবো গো দিদি? বাবা বলে ভাইকে পড়াবে, কিন্তু আমাকে নয়। বাবা বলে ফুল বেচে পয়সা নিয়ে আসতে, যাতে ভাই পড়তে পারে। সে কি? হ্যাঁ গো দিদি, অথচ ভাই পড়তে চায় না, আর আমি চাই। আর সে আমাকেই কিনা পড়তে দেবে না। কিন্তু এটা তো তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমার তো এর জন্য প্রতিবাদ করা উচিত। এবার প্রতিবাদ করব। এবার আমিও বাড়িতে গিয়ে বলবো, যা আমাকে করতে দেওয়া হবে না, তার জন্য আমি পয়সাও কামাতে পারবো না। আমাকে পড়তে দাও, তাহলে আমি আর আমার ভাই দুজনের জন্যই পয়সা কামিয়ে আনবো। প্রতিবাদ করবো গো দিদি। জানো দিদি, রেডিওতে আজ সকালে একটা দিদি এরকমই কথা বলেছে। ভাই, তোমায় প্রতিবাদ করতে হবে, ভয় পেলে চলবে না। শাশুড়ির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমায়। তোমায় বলতে হবে কথা, বলতে হবে যে খাবার তুমি খাবে না সে খাবার তুমি রাঁধবেও না। তুমি না রাঁধলে ওরা খাবে কি? তুমি রেডিও শোনো? হ্যাঁ শুনি তো। আচ্ছা ঠিক আছে, দাও ওই ফুলগুলো আমাকে দাও। রাখো টাকাটা। সহচরী, আপনার জন্য। আপনি বুঝতে পারছেন আপনার কাজের প্রথম দিনই আপনি কেমন করে একটা মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছেন? আমি কি সত্যি পেরেছি রে ধিঙ্গি? আমি কি সত্যি পেরেছি? একজন মানুষ হলেও তার মনের জোরটা ফিরিয়ে দিতে পেরেছি আমি? পেরেছি বল? মা, মানবীকে? মানবের স্ত্রীলিঙ্গ। তোর বাবা, সে তো আমিও জানি। বলছি টুমানের কোনো পরিচিত মানবী, আপনি চেনেন তাকে? সে আজকে তো বাড়িতে আসছে, তাই জন্য টুবান দাদাকে নিতে হাসপাতালে না গিয়ে বুবাইকে পাঠালো। জানি না, যাও তো। তোর কোনো কাজের না। জ্বলছে জ্বলছে, এইবার দেখো হেডমিস্ট্রেস বলছি কেমন লঙ্কার গুঁড়ো ছড়ায় তোমার কাটা ঘায়ের ওপরে। পুরো জ্বলে পুড়ে যাক। আরে মিডিল সূর্যি, শোনো, কি ওইদিকে একটা কেস হয়ে গেছে। কি কেস? হেডমিস্ট্রেস তোমার মানবী ম্যাডামের নাম শুনে একদম তেলে বেগুনে চলে যাচ্ছে। সে কি রে? এই শোন না, বলছি যে বউটানে যে জ্বর এসছে, তুই কিছু জানিস এ বিষয়ে? সুইমার জ্বর কে বলো তোমাকে? এটা এক্ষুনি এই মানবী ফোন করেছিল, ও তো বউটানকে দিতে আসছে বাড়িতে। সবকিছুই কুটকচারির দলের জন্য হয়েছে, কাউকে ছাড়বো না আমি। আমার সুইমার জ্বর এনে দিল শেষমেশ, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। নামো নামো, সোফা থেকে নামো বলছি। নেমে পড়। বলি এটা ভেঙে গেলে সারা ভেঙে তোমার মামা। মামা সারাবে? ওই মামার মুরদ আমাদের জানা রয়েছে। ভাঙুক না ভাঙুক, তারপর ওই সোফায় ওকেই শোয়াবো। আর নিজেরা কথা শোবেন, হ্যাঁ নিজেরা কথা শোবেন। আমি তো না হয় ভাঙা সোফায় শুয়ে নেব, আপনাদের কি না শেষমেশ ফুটপাতে খোলা আকাশের নিচে শুয়ে পড়তে হবে। কে? হ্যাঁ, কি বলে তুমি? তোমার এত বড় সাহস? তুমি আমাদের সকলকে থ্রেট করছো? বলছো কিনা ফুটপাতে শোবো আমরা? থ্রেট করছি না, যদি দেখি সইমায়ের খুব শরীর খারাপ নিয়ে সইমা বাড়ি ফিরছে, তাহলে না ফুটপাত নয়, সইমায়ের পায়ের সামনে আপনাদেরকে শুইয়ে গড়াগড়ি খাওয়াবো, নাহলে আমার নামও বটভি না। আপনারা সইমায়ের সেবা করবেন। তোর সেবা টেবা করতে পারবো না। এরা যদি তোর সেবা না করে, এদের আসল মুখোশটা তুই রেডিও স্টেশনে খুলে দিবি। তাড়াতাড়ি এটা শেষ করে সইমায়ের মাথায় জল পুঁতে দিন যান। আর এই রসটা জটিলা পিছিয়ে আপনি হাত ধুয়ে সইমাকে নিজের হাতে খাইয়ে দেবেন। তাড়াতাড়ি করুন। সময় দিলাম আমি তোমাকে, ভালো করে ভেবে নাও। তুমি আমাকে নিজে থেকে অ্যাকসেপ্ট করবে নাকি আমি জোর করে অ্যাকসেপ্ট করব? আমি তবে সহচর